সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন, এমন তথ্য ফেসবুক লাইভে জানিয়েছেন সিলেটের সিনিয়র রাজধানীর কচুক্ষেত এলাকায়। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইমা। উদ্ধার করা হয় রোববার 25 আগস্ট রাতে বাগাডাঙ্গা গ্রামের হুতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সম্মেলনে বিজিবি এ তথ্য জানান। মহেশপুর 58 বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান। হঠাৎ করে যেন ইলিয়াস আলী জীবিত আছেন এরকম একটা আমেজ পুরো সিলেট জুড়ে। ইলিয়াস আলীকে নিয়ে অনেকেই আপনারা অনেক পর্যন্ত এ যাবৎকালে অনেক নিউজ আপনারা শুনতে পেয়েছেন, তবে আজকের এই ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তিনি কি এখনও বেঁচে আছে। বলা হচ্ছে তিনি নাকি এখনও নাকি জীবিত এবং তাকে উদ্ধার করা হয়েছে। গোপন কিছু তথ্য ইতিমধ্যে দিচ্ছে। আপনারা জানেন সীমান্তে বিজিবি তারা কিন্তু কঠিনভাবে টহল দিচ্ছে এবং তাদের মাধ্যমেই এই খবরগুলো প্রচার হচ্ছে। তো চলুন আমরা এক এক করে বিস্তারিত ফুটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অনুরোধ থাকলো অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। আজ থেকে 11 বছর আগে নিখোঁজ হয়েছেন বিএনপির নেতা এবং সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেটের ওসমানীনগর বিশ্বনাথের দুবারের এমপি ইলিয়াস আলী। এবং ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন ঢাকা থেকে 2012 সালের 17 এপ্রিল। কিন্তু হঠাৎ করে যেন ইলিয়াস আলী জীবিত আছেন এরকম একটা আমেজ পুরো সিলেট জুড়ে তৈরি হয়েছে এবং উৎসুক মানুষের মধ্যেও এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে যে ইলিয়াস আলী কি জীবিত আছেন কিনা। এর পেছনে মূল কারণটা হচ্ছে সিলেট জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে নামটি যার, সেই নামটি হচ্ছে ইলিয়াস আলী। এবং এই নামটি থাকার কারণে অনেকেই প্রশ্ন তুলছেন যে আসলে বিষয়টা কোন জায়গায় বা বিষয়টার মধ্যে কি আছে না আছে। তো পরে বিভিন্ন দিকে সংবাদ মাধ্যমে যেসব খবর এসছে সেই খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হলো যে ইলিয়াস আলীর একটা বড় রকমের ইমোশন, ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা বড় রকমের ইমোশন রয়েছে, বিশেষ করে সিলেটের নেতাকর্মীদের মধ্যে। কারণ সিলেটে সাইফুর রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন সিলেটের সাইফুর রহমানের একটা বড় রকম আধিপত্য ছিল। তবে ইলিয়াস আলীর উত্থানের মধ্যে দিয়ে সেই আধিপত্য কিছুটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল। তারপর যখন সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তখন ইলিয়াস আলী হয়ে উঠলেন একক বিএনপির সিলেট অঞ্চলের আধিপত্যের নেতা এবং বিএনপির সমস্ত রাজনীতি ইলিয়াস আলীর মাধ্যমে কন্ট্রোল করা হতো। তো সেই ক্ষেত্রে ইলিয়াস আলী বিএনপির অন্তত সিলেটের নেতাকর্মীদের মধ্যে তাদের একটা ইমোশন রয়েছে। সেই ইমোশনটির প্রতি খেয়াল রেখে বিএনপি এখন পর্যন্ত এটাই ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরে তৃতীয়বার কমিটি ঘোষণা করলো। প্রতি কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে ইলিয়াস আলীর নামটি রয়ে যাচ্ছে এবং এবারও নামটি থাকার কারণে একটি সেন্সেশন তৈরি হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের যে তার প্রতি যে ইমোশন, সেই ইমোশনটিও নতুন করে কিছুটা জেগে উঠেছে। ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন। ইলিয়াস আলীর পরিবার এবং বিএনপির অভিযোগ যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আর একইভাবে তার আসলে কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি, কোনো দিক থেকেই পাওয়া যায়নি। বিএনপি নানানভাবে সব জায়গায়, বিএনপি শুধু না, ইলিয়াস আলীর পরিবার, তার স্ত্রী, তার কন্যা, দেশে বিদেশি কূটনৈতিক মহলে নানান জায়গায় তারা ইলিয়াস আলী সম্পর্কে খুবই ইমোশনালি আবেদন জানিয়েছে যে তাকে গুম করা হয়েছে, তাকে যেন খুঁজে বের করে দেওয়া হয়। তো আদতে এখন পর্যন্ত ইলিয়াস আলী জীবিত আছেন কিনা এটা কেউই নিশ্চিত করে বলতে পারে না, বা এটা কারো পক্ষে বলা সম্ভব নয়, যেহেতু তার কোনো খোঁজই মিলেনি। মাঝে 1-2বার নানান রকম গুঞ্জন তৈরি হয়েছে যে ইলিয়াস আলীকে এই জায়গায় দেখা গেছে, ওই জায়গায় দেখা গেছে, বা এখানে পাওয়া গেছে, এরকম কিছু বিষয়ে মাঝে মধ্যে আলোচনা হলেও সেগুলো আসলে কোনোটারই সত্যতা মিলেনি। তবে ইলিয়াস আলীর নামটি সিলেট জেলা বিএনপিতে 1 নম্বরের সদস্য হিসেবে থাকায় বিএনপি বেসিক্যালি তাদের
পলিটিক্যাল যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের জায়গায় ইলিয়াস আলীর ওই নেতৃত্বের যে ইমোশনটা সেই ইমোশনটাকে নেতাকর্মীদের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এটাই হচ্ছে মূল বিষয়। এবং এর মধ্যে দিয়ে সিলেটে যত কাউন্সিল হচ্ছে এই কাউন্সিলের মধ্যেও বিএনপি তাদের এই ইলিয়াস আলীর নামে বিএনপি নেতাকর্মীরা প্রচুর পোস্টার ব্যানার করেছেন এবং প্রতিটিতেই আবহাওয়াটা এরকম ছিল যে ইলিয়াস আলী জীবিত আছেন বা তিনি ফিরে আসবেন, এরকম ব্যাপার ছিল। এবং এই ক্ষেত্রে বিএনপি নতুন যে কমিটি নিয়ে কিছু বঞ্চনা, কিছু পদবঞ্চিত মানুষের কিছু অভিযোগ রয়েছে, সেগুলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুনেছেন, সেগুলোর প্রেক্ষিতে কিছু আশ্বাসও দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রেই ঘুরে ফিরে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন এবং এখান থেকে যে বিষয়টা আপনারা সরাসরি কিন্তু দেখতে পেয়েছেন, তবে আরও একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখলেই আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটা। সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন, এমন তথ্য ফেসবুক লাইভে জানিয়েছেন সিলেটের সিনিয়র এক সাংবাদিক। আর তার সাবেক পিএস ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হকও মনে করেন তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের বিশেষ প্রতিবেদনে। 2012 সালের 17 এপ্রিল রাত 12টার দিকে সর্বশেষ দেখা যায় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হোটেল শেরাটনের লবিতে। এরপর কেটে গেছে দীর্ঘ এক যুগ। এই এক যুগেও উদ্ধার হয়নি এম ইলিয়াস আলীর গুম হওয়ার রহস্য। তিনি বেঁচে আছেন না তাকে হত্যা করা হয়েছে কিছুই জানা যায়নি এখনো। তবে এ মাসের শুরুতে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পট পরিবর্তনে এখন আশার আলো দেখছেন তার পরিবার ও অনুসারীরা। অনেকেই বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে বলছেন এম ইলিয়াস আলী বেঁচে আছেন। তার মধ্যে অন্যতম সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি, সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাবাদার। তিনি গতকাল ফেসবুক লাইভে এসে জোর দিয়েই বলেন এম ইলিয়াস আলী বেঁচে আছেন। ঢাকার একটি হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে। ইলিয়াস আলী ভাইকে নিয়ে দেশে বিদেশে জল্পনা চলছে, উনি বেঁচে আছেন কিনা। আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি, ইতিমধ্যে পারিবারিক সূত্র তার বা আমি যেটা মোটামুটি বুঝেছি, অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। তিনি কাউকে চিনেন না, কথা বলতে পারেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বনাথে ওনার গ্রামের বাড়িতে দোয়া হয়েছে ওনার সুস্থতার জন্য, কিন্তু দোয়া হয়েছে উদ্ধারের জন্য না। এদিকে এম ইলিয়াস আলী বেঁচে আছেন কিনা তা জানতে যুক্তরাজ্য সফররত এম ইলিয়াস আলীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত তার পিএস সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হকের মুখোমুখি হয় চ্যানেল এস। তার কথার সূত্র ধরে ধারণা করা হচ্ছে এম ইলিয়াস আলী হয়তো এখনো বেঁচে আছেন। আমি মোহাম্মদ মইনুল হক, আমি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছি। আমি জননেতা এম ইলিয়াস আলী সাহেবের দীর্ঘদিনের একান্ত সহকারী ছিলাম এবং আমি সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব এখনো জীবিত আছেন এবং আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি উনি এখনো জীবিত আছেন। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। উনার মা বৃদ্ধ মানুষ, উনি অপেক্ষা করতেছেন, চোখে জল ফেলতেছেন। উনার স্ত্রী এবং বাচ্চারা অপেক্ষা করতেছে। বিশেষ করে আমরা সিলেটবাসী উনার জন্য অপেক্ষা করছি। তো হয়তো উনি চিকিৎসাধীন রয়েছেন, উনি ফিরে আসবেন সুস্থ হয়ে, এটাই আমরা কামনা করছি। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। হ্যাঁ দর্শক, এক একজনের এক এক মতামত। বিশেষ করে এই যে ইলিয়াস আলীর খুব কাছের যারা এবং পরিচিত ভাই এবং বোন, তারা বলেছে তিনি এখনও সুস্থ আছে, জীবিত আছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। তো ঘটনা কতটুকু সঠিক আসলে আমরা এরকম ভিডিও পেয়েছি, যার কারণেই আপনাদের সাথে শেয়ার করা। তো অবশ্যই আপনারা জানাবেন। আর তিনি যদি জীবিত থাকে এবং ইলিয়াস আলী সম্পর্কে আপনারা কি মতামত এবং তাকে কিভাবে আপনারা ফিরে পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।